যেসব অ্যাকাউন্ট ভাড়া করে টাকা ঢোকানো হতো সরকারি টাকা, চাষিদের ন্যায্য অধিকার হরণ করা হতো। যারাই অ্যাকাউন্ট ভাড়া দেবেন তারাই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত। 15,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার কেন্দা গোডাউনের উদ্বোধন করলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য সরবরাহ ব্যবস্থার মান উন্নয়নে এবং আঞ্চলিক অর্থনীতিকে জোরদার করতে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 15,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দা গোডাউন। আজ এক জমকালো অনুষ্ঠানে গোডাউনটির শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া। উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়িকা ময়না মুর্মু, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক, সমাজসেবী শঙ্কর মাহাতো, আব্দুল আলিম আনসারি সহ অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। মন্ত্রী বলেন, আগে রেশনের চাল ও গম বহুদূর থেকে আনতে হতো, এখন থেকে স্থানীয় রাইস মিলগুলো থেকে সরাসরি খাদ্যশস্য এনে এখানে মজুত করা সম্ভব হবে। এর ফলে পরিবহন খরচ কমবে, সরকারের আর্থিক সাশ্রয় হবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। সবচেয়ে বড় কথা, এই গোডাউনকে কেন্দ্র করে এলাকার বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। রেশন ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক প্রসঙ্গে উপভোক্তাদের আশ্বস্ত করে মন্ত্রী সাপ জানান, যোগ্য প্রতিটি মানুষই তাদের প্রাপ্য রেশন পাবেন, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে যারা সাধারণ মানুষ বা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সরকারি প্রকল্পের টাকা তছরূপ করেছেন, তাদের বরদাস্ত করা হবে না। বেআইনি কার্যকলাপ অবিলম্বে বন্ধ না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি বলবো, পুরুলিয়ার প্রথম বিজেপির গভর্নমেন্টে পুরুলিয়ার একটা এত বড় একটা গোডাউন উদ্ঘাটন হতে চলেছে আজকে। পুরুলিয়ার যারা এখানে মানুষজন আছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, তাদের বেনিফিট হলো এখানে অনেকে কাজ পাবেন এবং তারা তাদের রুটি এখান থেকে হবে। আর সর্বোপরি রেশনিং পিডিএস সিস্টেমে যে সিস্টেমটা আছে, চারিদিক থেকে চালটা গমটা আনা হতো, সেটার থেকে এখান থেকে সরকারের কস্টিংটাও কম হবে। এখানকার আশেপাশে যে মিলারগুলো দূরে চালটা পাঠায় তাদেরও কস্টিংটা কম আসবে। সর্বোপরি একটা পশ্চিমবঙ্গ সরকার যে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, তার ছোট ছোট স্টেপ শুরু হয়ে গেছে। তারই আজকে একটা নতুন আর কি শুরু করা হলো এখান থেকে, পুরুলিয়ার মাটি থেকে। আপনি একটা কথা বলছেন, বিগত সরকারের সময় দেখা গেছে প্রচুর এই খাদ্য দপ্তরের দুর্নীতি, সেই দুর্নীতি লাভ করতে আপনি অনেক পরিকল্পনা নিয়েছেন। আজকে এখান থেকে কি বার্তা দেবেন? একটাই বার্তা, সাবধান হয়ে যাবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে পেরি প্রক্রিয়মেন্ট শুরু হচ্ছেন, কালকেও বলেছি, আজকে আমি বলে যাচ্ছি, যেসব অ্যাকাউন্ট ভাড়া করে টাকা ঢোকানো হতো সরকারি টাকা, চাষিদের ন্যায্য অধিকার হরণ করা হতো। যারাই অ্যাকাউন্ট ভাড়া দেবেন তারাই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত। আইনের চোখে তারা দোষী। যে মিডিলম্যান সত্যভোগী যারা লুটপাট করে খেয়েছেন বিগত দিনে কৃষকদের টাকা ন্যায্য অধিকার, সেটা বন্ধ করতে হবে। আমরা যাকে ধরতে পারবো, যে অ্যাকাউন্টে ভাড়া দেওয়া হবে, তার যদি সে সত্যিকারের চাষি না হয়, জমি থাকলেই কিন্তু সে চাষি না, আমরা ভেরিফিকেশন করবো সে ধান চাষ করছে কিনা। তাহলে যদি আপনি দোষী হন, আইন অনুযায়ী আপনার যথাযথ ব্যবস্থা কিন্তু আপনার রেজিস্টার করা হবে। রেশন নিয়ে অনেকেই ভাবছি যে কার রেশন থাকতে কে বঞ্চিত হবে, এই বিষয়ে কি বিভ্রান্ত হচ্ছে? যাদের ন্যায্য অধিকার আছে তারাই রেশন পাবেন, কেউ বিভ্রান্তিতে কান দেবেন না আপনারা। যেটা কিছু কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন। আমি বারবার বলছি, যাদের রেশনের ন্যায্য অধিকার তারা রেশন পাবেন। তবে একটা বার্তা দিয়ে যাচ্ছি, যারা সরকারি আধিকারিক আছেন, অফিসার আছেন, যারা সরকার থেকে বেনিফিট হন, যারা সরকারি চাকরি করেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্বইচ্ছায় যেভাবে বিগত দিনে গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছিলেন, আপনাদের কাছে অনুরোধ, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা এটা সারেন্ডার করুন। কেন্দা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।